মাদককে না বলি, মাদককে না বলি, আমরা সবাই শপথ করি। এখানে আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি মাদক বিরোধী র্যালির জন্য, একটা মাদক যে সেবন করে একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয়, এই ফ্যামিলির কারণে আজকে সমাজ নষ্ট হয়ে যায় এই ছেলেটার জন্য। আজকে আমরা এই আন্দোলনটা এইখানে সীমাবদ্ধ থাকবো না। এখানে নুরুজ ভাই অনেক চমৎকার একদম ভূমিকা নিয়েছে। যদি সত্যিকার ওনার মতো এরকম আরো 5টা লোক হয়, এই এলাকায় মাদক থাকার কথা না। তো এখানে আজকে আমরা যারা শপথ নিব যে আমরা সবাই নুরুজ ভাইয়ের সাথে হাত মিলে, নুরুজ ভাইয়ের মতো সবাই এক হয়ে আমরা এখানে কাঁধে কাঁধ মিলে কাজ করব। আমরা আপনাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করব। প্রশাসনিক সহযোগিতা বলেন, এখানে রাজনৈতিক সহযোগিতা বলেন, যদি পেশি শক্তি বলেন, তাও আপনাদের সাথে আমরা হাত মিলে আপনাদের সাথে সহযোগিতা করব। মাদককে না বলি, মাদককে না বলি, আমরা সবাই শপথ করি। মাদক ছাড়ো, কলম ধরো, নতুবা সোনারগাঁ ছাড়ো। আজকের এই প্রতিবাদ্য বিষয় নিয়ে আমরা এখানে এলাকাবাসী বিভিন্ন নেতৃবৃন্দ সমাবেত হয়েছে। আপনারা জানেন দীর্ঘ 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল আমাদের মধ্যে। এই সরকার ইয়াবাবদির মাধ্যমে সমস্ত দেশের মধ্যে মাদকের ছড়াছড়ি ভাবে সয়লাভ করেছে। তার এই ধারাবাহিকতা আমাদের সোনারগাঁ বিভিন্ন জায়গায় মাদকের রন্ধে রন্ধে প্রবেশ করেছে। আজকে ওই সিন্ডিকেট গুলো এখনো বিদ্যমান। তারাই এখন সোনারগাঁর আনাচে কানাচে মাদক বিক্রি করতেছে, আমাদের তরুণ সমাজকে ধ্বংস করতেছে। মাদককে না বলি, মাদককে না বলি, আমরা সবাই শপথ করি। আমার ওয়ার্ড হলো মুরগাপাড়া ইউনিয়ন, আমি 9 নম্বর ওয়ার্ডের সভাপতি। তো আমি 9 নম্বর আমি যেন বসছি, আমি 7 নম্বর ওয়ার্ড, 7, 8, 9 এই 3টা ওয়ার্ড নেই অনেকদিন মাদকের আস্তানা। মাদকের আস্তানারা বেশি হয়েছে দীর্ঘ 3 বছর ধরে। 3 বছর বাবু চেয়ারম্যানের নির্বাচনের পরে অনেক কর্মী আছে বাবু চেয়ারম্যান নির্বাচন করছে। এই নির্বাচনের পরে এরা নির্বাচনের ঈদ আয়া পরে জোরপূর্ব ভাবে এরা এলাকার ভিতরে মাদক বিষয় সরাসরি। আমি আওয়ামী লীগের সময় অনেকবার দৌড়াইছি, অনেকগুলি দৌড়াইছি। দৌড়ানোর পরে এটার লাগে আমারে দৌড়াই দিল এই মাদকের বিরুদ্ধে করে দিকে। আমি 69 দিন জেল কাটতে হ্যার ভরা করে দৌড়াইছি আমি। তো দৌড়ানোর পরে এরা ওই সিন্ডিকেটটা এমন বন্ধ হয়ে গেছে। আমি জোর গলায় কইতারি 9 গ্রামের ভিতরে কোন বিএনপির কোন ফলাবান একটা ফলাবান যদি দেয় তাহলে মাদক বেচে সবগুলি ফলাবান আওয়ামী লীগের। মাদককে না বলি, মাদককে না বলি, আমরা সবাই শপথ করি। আমি আমাদের পূর্ববর্তী বক্তাদের কিছু কথা এখানে সংযোজন করব। বক্তৃতা হয়ে গেছে, একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব না। নুরুজ ভাই যে কথাটা বলছে, হয়তো ওনার ভিতরে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে, উনি নির্যাতিত নিষ্পেষিত, সেই জন্য একাই নেমে গেছে। কিন্তু নুরুজ ভাই কখনো কোনোদিন একা এই মাদক কারবারিদেরকে থামাতে পারবে না, যদি না আপনারা এবং আমরা নুরুজ ভাইকে সহায়তা করি। জামাল ভাই একটা কথা বলছে, সেটা হচ্ছে যে নির্দেশ আসতে পারে, তোমাদের ভিটি থাকবে কিন্তু ঘর থাকবে না। আমি একটি স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদের, যদি কেউ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকেন, আমরা সোনারগাঁ থানাকে অবহিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে আপনাদেরকে ধরিয়ে দিতে বাধ্য হব। তারপরেও যদি আপনারা ক্ষান্ত না হন, তাহলে আপনাদের বাড়ি ঘর ভেঙে আগুন জ্বালিয়ে আপনাদেরকে এখান থেকে আমরা উচ্ছেদ করতে বাধ্য থাকব। যেহেতু আমি ইউনিয়নের সেক্রেটারি, আমার সভাপতি যেহেতু নজরুল ইসলাম টিটু, আজকে টিটু সাহেব যদি এখানে থাকতো তাইলে আমার এই অনুষ্ঠানটা আরো প্রাণবন্ত হতো, আরো গুছানো হতো। যাক, সামনে যদি কোনো প্রোগ্রাম করেন আপনারা এই ভুলটা করবেন না, আমাদের সাথে একটু পরামর্শ করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। মাদক বিরোধী যেই আজকে উদ্যোগটা আপনারা নিয়েছেন মাদকের, এটা আমি আমার বাড়িতে ভুক্তভোগী, আমার বাড়িতে আমি ভুক্তভোগী। আমার ফ্যামিলির মাঝে একজন মাদক খেয়ে ধ্বংস হয়ে গেছে। নায়ক অমিত হাসান আল্লাহর চেহারা ছিল, আমার ভাই দুলাল দে অনেকে চিনেন, আমার ভাই নায়ক অমিত হাসান ছিল। আজকে এই মাদক আজকে যেই কারবারি বেশি বিদায় পায় বিদায় তো উনি সেবন করে আজকে ধ্বংস হয়েছে। মাদকের জন্য আমাকে আজকে এখানে রাখছেন এবং সামনে আরো কোনো প্রোগ্রাম করবেন, আমি সশরীরে আসবো, অর্থ লাগে যা লাগে। যেহেতু আওয়ামী ফ্যাসিস্ট সরকার একটা পুরা বাংলাদেশটাকে মাদকে ছড়াই দিয়েছে, সারা বাংলাদেশটা কেন। আমরা চলেন মোগরাপাড়া ইউনিয়নের থেকে
আমরা শুরু করি। আল্লাহ যেহেতু আনতে শুরু করলে সারা বাংলাদেশ সরাই দেবো গা, এনতে আমরা শুরু করি। আমি একদিন থেকে বলছিলাম, কিন্তু আপনারা কোনো গ্রামবাসী কোনো অন্যের কাছে কেউ যান নাই, গেলে আজকে এই উদ্যোগটা আর আগের থেকে হতো। যেহেতু আমার পূর্বের বক্তারা অনেক কথা বলে গিয়েছে, এন আর আমার কোনো কথা থাকে না। যারা মাদক বেচেন অনেকে এরা নাম বলতে চেয়েছিল, আপনাদের সম্মানার্থে আজকে প্রথম আজকে এই 7, 8, 9 নং থেকে আমরা শুরু করলাম। আমরা পর্যায়ক্রমে মোগরাপাড়া প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে মাদক বিরোধী কার্যকলাপ আমরা শুরু করব ইনশাল্লাহ। এনতেন আমরা উদ্বোধন করলাম। আপনারা আজকের পর থেকে, যেহেতু এটা আপনারা দেখবেন লাইফে, আজকের পর থেকে আপনারা শুদ্ধা যান, ভালো হয়ে যান। এবং নুরুজ ভাই এবং যারা জামাল ভাইয়েরা এই উদ্যোগটা নিয়েছে তাদের কাছে আইসা বলবেন, ভাই আমরা আজকের তো ভালো হয়ে গেলাম, আমাদের নামটা আপনারা প্রকাশ করেন না। আজকে যদি নামটা আপনাদের প্রকাশ করতো, আপনাদের ইজ্জত সম্মান কিছু কিন্তু থাকতো না। আপনারা ভালো হয়ে যান। যেমন কিছু বক্তায় বলছে আপনার বাড়ি ঘর ইট বাটা কিছুই থাকবে না, জ্বালাই দেওয়া হবে। আপনি দেখেন, এই যে আমার জামাল ভাই একটা কথা বললো, 800 টাকা রোজ। আরে ভাই সুন্দর, আপনি 800 টাকা রোজে কাজ করেন না কেন? আপনি কেন মাদক বেচেন? আজকে দেখেন কত শত লোক আসছে। আজকে আপনি মাদক কারবে ডাক দেন, আমরা 5 জন যেত না। আপনারা শুধরাই যান ভাই। আপনি সবার সামনে মাদকের ছবি আনো টাঙ্গা লেখা, আমরা কিন্তু বিচার করব। আপনারা ভালো হয়ে যান। আমরা আজকের থেকে ফার্স্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, ভালো হয়ে যাইবেন। আর যারা মাদক খান তারাও ভালো হয়ে যাবেন। মাদক যে খান তারও অপরাধ, মাদক যে বেচে তারও অপরাধ। আজকের জন্য যারা মাদক খান তারাও ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। 7 নং, 8 নং, 9 নং বাসীকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে নুরুজ ভাই এবং জামাল ভাই এবং এই যে উজ্জ্বল, সিরাজ, এই যে আমাদের এই আরিফ, এই যে ইউসুফ, এই যে যারা আছে 5-6 জন, আমাকে বাবু সহ 5-6 জনের সম্ভব না ভাই। আজকে যারা এই যে একত্রিত আমরা আসছি, আমরা যদি 10 একটা বাসায় যাই, এই বাসার কোনো বাড়ি গাড়ি থাকবো কিছু? আমরা সবাই গেলে 5 জন গেলে তো ভাই একটু হাতাহাতি মারামারি পারবো না। 5 জন গেলে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ভাই। মাদকটা আমাদের বাংলাদেশ থেকে চিরতরে উঠাইতে হবে ভাই। আমি ভুক্তভোগী, আপনার ফ্যামিলিতে একজন মাদক সেবী থাকলে, একজন, আপনি ভাই পাগল হয়ে যাবেন ভাই। আপনার পাগল, আমার ফ্যামিলি, আপনি সব পাগল হয়ে যাবেন একজন থাকলে ভাই। যার বাড়িতে মাদক সেবন করে তাদের ফ্যামিলি জানে কত যন্ত্রণার মধ্যে আছে ভাই, কত যন্ত্রণার মধ্যে আছে জানেন। এটা আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই কাজটা করতে হবে ভাই। করতে হবে না? আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের 31 দফার মধ্যে এই লেখাটা মাদকের বিরুদ্ধে লেখা আছে। আপনাদের এই 31 দফা যারা পড়ছেন এটা কিন্তু লেখা আছে ভাই। 31 আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এটা একদম স্পষ্ট লিখে দিছে, মাদক ছাড়ো খেলা ধরো, মাদক ছাড়ো কলম ধরো। তো ভাই এটা যেহেতু টপ টু বটম যারা রাষ্ট্র চালাইবো তারা মাদকের বিরুদ্ধে না ভাই। আজহারুল ইসলাম মান্নান সাহেবের নির্দেশ কর্মে আমরা আজকে শুরু করলাম ইনশাল্লাহ। মোগরাপাড়াবাসী ভালো হয়ে যান। নুরুজ ভাই একটা কথা বলেছে, বিএনপির একজন লোক যদি মাদক বেচে, আমরা যেহেতু বিএনপির একটা দায়িত্বপ্রাপ্ত আছি, আপনারা বলেন তাকে বহিষ্কার করবো, প্রকাশ্যে না বলবো তুমি কি মাদক বেচো? যদি তুমি মাদক বেচো তোমাকে আজকে দল থেকে বহিষ্কার করা হবে। যেহেতু উনি বড় গলা বলে গিয়েছে, যেহেতু এই বীজ আমুলিকের প্রোডাক্ট, আমুলিকে জন্ম দিয়ে গেছে, যেহেতু আমুলিকে করে, আমুলিকের প্রেতাত্মারা এখানে জন্ম দিচ্ছে এবং আমুলিকের প্রেতাত্মারা আমাদের বিএনপির ঘরে আজকে মাদক ঢুকাই দেওয়ার চিন্তা ভাবনা করছে। তাদেরকে প্রতিহত করতে হবে না? আমরা কি ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ? আমরা আত্রা উড়াই সবাই ইনশাল্লাহ, 2 হাত উড়াই, আমরা ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন 9 নং, 7 নং, 8 নং বার্ষিকে আমার অন্তর থেকে আমি বিএনপি পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।